জামাত নেতাদের দলের প্রতি আনুগত্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো এই আনুগত্য আবেগের নয়, পুরোপুরি চিন্তা ভাবনা ও প্রশিক্ষণের ফল। রাজনীতির মাঠে যেখানে বেশিরভাগ নেতাই নিজের আসন, নিজের ভবিষ্যৎ আর ব্যক্তিগত হিসাব নিকাশকে সবার আগে রাখে, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতাই ঠিক উল্টো পথে হাঁটেন। তারা নিজের সাজানো গোছানো আসন, দীর্ঘদিনের পরিশ্রম, নিশ্চিত জয়ের সম্ভাবনাকেও দলীয় সিদ্ধান্তের সামনে তুচ্ছ করে দেন। বাহির থেকে দেখলে এটা অবাক করার মতো মনে হয়। একজন প্রার্থী যখন দিনের পর দিন মাঠে ঘুরে বেড়ান, ভোটারদের বাড়ি বাড়ি যান, নিজের টাকা খরচ করেন, সময় দেন, পরিবারকে সময় দিতে পারেন না, সবই করেন একটি লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য হলো সংসদে যাওয়া, মানুষের কথা বলার সুযোগ পাওয়া। ভোটারদের কাছ থেকেও যখন ইতিবাচক সাড়া আসে, তখন স্বপ্নটা আরো বাস্তব হয়ে ওঠে। ঠিক এই জায়গাতেই অন্য অনেক দলে শুরু হয় টানাপোড়েন। দল যদি বলে এই আসন ছাড়তে হবে, তখন শুরু হয় ক্ষোভ, অভিমান, কখনো বিদ্রোহ। কিন্তু জামাত নেতাদের ক্ষেত্রে দৃশ্যটা ভিন্ন। দল সিদ্ধান্ত নিল জোট হবে, এই আসন জোট সঙ্গী পাবে, ব্যাস এখানে শেষ। নিজের প্রচারণা বন্ধ, নিজের পোস্টার নামানো এবং জোট প্রার্থীর জন্য মাঠে নামা। কোনো প্রকাশ্যে অভিযোগ নেই, নেই আড়ালে কুটো কথা, বরং মুখে একটাই কথা, দলের সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ। এই আচরণের পিছনে মূল কারণটা হলো জামাতের দলীয় কাঠামো ও চিন্তার ধরন। এখানে রাজনীতি মানে শুধু ক্ষমতা যাওয়া নয়, বরং একটা আদর্শিক লড়াই। নেতাদের প্রথম থেকে শেখানো হয় ব্যক্তি বড় নয়, দলও আদর্শ বড়। তুমি একজন সৈনিক, সেনাপতি নও। আজ তোমার নাম থাকবে ব্যালেটে, কাল নাও থাকতে পারে, কিন্তু আদর্শ লড়াই চলবে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, জামাত নেতারা সাধারণত রাজনীতিকে জীবিকার একমাত্র উৎস বানান না। অনেকে ব্যবসা, চাকরি বা অন্য পেশার সঙ্গে যুক্ত, ফলে আসন না পেলেও জীবন থেমে যায় না। অন্য অনেক দলের নেতাদের মতো এটাই শেষ সুযোগ। ধরনের মানসিক চাপ এখানে তুলনামূলক কম, এতে দলীয় সিদ্ধান্ত মানা সহজ হয়। জোট রাজনীতিতে এই আনুগত্য জামাতকে বাড়তি সুবিধা দেয়। বড় দলগুলো জানে জামাত কথা দিলে কথা রাখে, আজ আসন ছাড়বে, কাল মাঠে নেমে জোট প্রার্থীর জন্য কাজ করবে, ভিতরে ভিতরে ভাঙ্গন ধরবে না। এই বিশ্বাসযোগ্যতায় জোট রাজনীতিতে জামাতের দর কষাকষির শক্তি বাড়ায়। তবে এর সমালোচনা আছে। অনেকে বলেন এত বেশি আনুগত্য ব্যক্তিগত নেতৃত্ব বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। ভালো প্রার্থী হয়েও অনেকে জাতীয় পর্যায়ে পরিচিত হতে পারেন না। দীর্ঘদিন মাঠে থেকেও বারবার আসন ছাড়তে হলে কর্মীদের মাঝে হতাশা জন্মাতে পারে। এই ঝুঁকিটা বাস্তব, কিন্তু জামাতের ঝুঁকিটাকেও দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখে। তাদের হিসাবটা আজকের নির্বাচনে কে জিতলো কে হারলো সেখানে সীমাবদ্ধ নয়। তারা ভাবে 5 বছর বা 10 বছর পর সংগঠন কোথায় দাঁড়াবে। আজ একজন নেতা আসন ছাড়লো, কাল হয়তো অন্য কোথাও দল তার ত্যাগের মূল্য দিবে। এই বিশ্বাসটা তারা তৈরি করছে। সব মিলিয়ে বলা যায় জামাত নেতাদের এই আনুগত্য হঠাৎ পাওয়া কোনো বিষয় নয়। এটা বছরের পর বছর ধরে গড়ে তোলা রাজনৈতিক সংস্কৃতি। সবাই এ রাজনীতি পছন্দ করবে এমন নয়, সমালোচনা থাকবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতিতে যেখানে ব্যক্তি স্বার্থ আর ভাঙনের গল্প বেশি শোনা যায়, সেখানে এমন নিঃস্বার্থ দলীয় আনুগত্য সত্যি চোখে পড়ার মতো। আর ঠিক এই জায়গাটাই জামাতকে আলাদা করে তোলে। ভালো বা খারাপ সেটা ইতিহাস শেষ পর্যন্ত বিচার করবে। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।